নমস্কার। আজকে আমার একটা নতুন রান্না আপনাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুই মাছের কালিয়া। এটা হচ্ছে খুব কমন রান্না এবং আমাদের বাঙালিদের তো খুবই পছন্দের রান্না। তো দেখুন আমি কেমন করে করব। প্রথমে আমি মেজারিং কাপে 250 গ্রাম তেল আছে, 250 গ্রাম তেল নিলাম। এবার এখানে আমি 500 গ্রাম মাছ নিয়েছি, রুই মাছ। এখানেতে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে, শুকনো লঙ্কা, চিনি, এটা গরম মশলা, পেঁয়াজ বাটা, নুন, আদা পেস্ট, ঘি, ধনেপাতা কুচনো, আর এখানে হচ্ছে একটু টমেটো সস, যেহেতু আজকাল টমেটোর মধ্যে একদমই টক থাকে না। একটা ম্যাগি মশলা, আর ফোড়নের জন্য এই তেজপাতা, সাদা জিরে, তারপরে হচ্ছে গোটা এলাচ, শুকনো লঙ্কা। এবার চলুন আমি রান্নাটা স্টার্ট করি। তার আগে আমার তেলটা একটু গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এবার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো একটা একটা করে ছাড়লাম। একটু তেলটা বেশি দিয়েছি, কারণ মাছের পিসগুলো একটু বড় আছে, তার জন্য একটু তেলটা বেশি দিয়েছি। একটু ছাঁকা তেলে ভাজলে পরে মাছের মধ্যে যে একটা আস্তে গন্ধটা একটু কম লাগে, সেজন্য দিলাম। এবার হচ্ছে যে এই মাছটা একটু এপিট একটু তাড়াতাড়ির মধ্যে, অনেকে আবার খুব কড়া ভাজা খান, অনেকে একটু লাইট ভাজা খান। তো আমি মোটামুটি মিডিয়ামভাবেই করবো ব্যাপারটা একটু। আর একটুখানি ওটা করতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটুখানি ভাজলে ভালো হয়, অবশ্য কড়া করে ভাজলে অনেকেই ভালোবাসে, আর অনেকে খুব কড়া পছন্দ করে না। আমিও অতিরিক্ত একদম কড়া করে মাছটা ভাজবো না, তো যার জন্য আমি এবার মাছগুলোকে আস্তে আস্তে করে আমি তুলে নেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি হচ্ছে ফোড়নগুলো দিতে থাকবো। প্রথমেতে আমি এখানে তেজপাতা দিলাম 2টো, সাদা জিরে দিলাম, শুকনো লঙ্কা 2টো দিলাম, গোলমরিচ দেবো না, বেশি ঝাল হয়ে যাবে। গোটা এলাচ একটু দিই, গোটা এলাচ আবার একটু ফেটে ফেটে যায়, তাই ওটাকে দেওয়ার পরে একটুখানি সাবধান থাকতে হবে। আমার অবশ্য এলাচটা আগে থেকে কাটা নেই। এটা একটু ভাজা হবে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দেবো, তারপরেই হচ্ছে এটাকে একটু নেড়ে নিই। এর মধ্যে এবার হচ্ছে পেঁয়াজের পেস্টটা আমি দেবো। এটা দিয়ে একটু সোনালি সোনালি করে ভাজতে থাকবো। তারপরে এবার আমি আদা পেস্টটা দেবো। এগুলো সবই একটু করে কষাতে থাকবো যতক্ষণ পেঁয়াজটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমি নুনটা দিয়ে নেবো। নুন তো আন্দাজ মতো আপনারা যেমন দেবেন, আমি মোটামুটি এইটুকু নুনই দিলাম। তো এবার হচ্ছে সবটাকে ভাজতে থাকবো। এর মধ্যে আমি একটু হলুদটা দিয়ে দিই। হলুদও তাই যেরকম মনে হয়, আমি তো দিলাম 1 পিঞ্চের মতন, একটু বেশি, আপনারা যেরকম মনে করবেন। জিরে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো দিলাম। আচ্ছা, এবার হচ্ছে লাল লঙ্কা, এটা যেরকম খান ঝাল সেরকম দেবেন, আমি এইটুকুই দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এটাকে আরো একটু কষাতে হবে। হ্যাঁ, এর মধ্যে আমি একটু চিনিটা দিয়ে দেবো আগে। চিনিটা দিলে পরে কি হয়, চিনি দেওয়ার জন্য এটা লাল কালারটা চলে আসে, তো সেই জন্য চিনিটা আমি দিলাম। এবার আমি টমেটো পিউরেটা আছে
কারণ যেহেতু টমেটোতে ইদানিং টক থাকে না, তাই আমি অল্প একটু টমেটো পিউরে দিলাম। এটাকে সবটা একসঙ্গে একটু নাড়তে থাকলাম, একটু সেদ্ধ মতো যাতে হয়ে যায়। এটা মোটামুটি এটা ফুটে গেছে। হ্যাঁ, আমি আর একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে পরে বেশ সুন্দর একটা টক টক ফ্লেভার আসে, ভালো লাগে। এটা আপনারা দিতেও অপশনাল, দিতেও পারেন নাও পারেন, আমি দিই, আমার মনে হয় যে ভালো লাগে এটা, তাই জন্য আমি এটা দিলাম। দেওয়ার পরে এটা আমি কষাতে এবার এর মধ্যে আমি একটু জলটা ঢেলে দেবো। খানিকটা জল ঢেলে দিলাম, এটা একটু সেদ্ধ করতে দেবো, মিনিট 2-1 সেদ্ধ হবে। আর তার মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, 4টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা কমও দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। আচ্ছা, ততক্ষণে এটা একটু ফুটতে থাকুক। তারপরে এটা একটু মিনিট 5 পর আমি এর মধ্যে এবার মাছগুলো দিতে থাকবো। পেঁয়াজটা একটু আচ্ছা, এইবার হচ্ছে পেঁয়াজটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার ওর মধ্যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো, যাতে মাছগুলো একটু সেদ্ধ, অল্প একটু রাখলাম, কারণ নইলে মাছগুলো সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা মতো থাকবে। এটা মাছগুলো একটা একটা করে আমি দিয়ে নিলাম। মাছ এবার তার মধ্যে আমি এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধনে পাতাটা নইলে একটু কাঁচা কাঁচা থাকবে, একটু ধনে পাতাটা দিয়ে দিলে আর একটু পাতাটা একটু সেদ্ধ হলে একটু ভালো গন্ধ ছাড়বে। আমার রান্না প্রায় শেষের পথে হয়েই এসেছে, আর অল্প একটু বাকি। সেটা হচ্ছে যে একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিলে ভালো হয়। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। ভালো মতোই ফুটছে। এবার আমি এর মধ্যে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেবো, আর হচ্ছে দেবো আমি একটু ঘি। গরম মশলা দিলে এই যে গিয়ে মানে একটুখানি আসতে গন্ধটা কেটে যায়, একটু দিলাম। তো এখন আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এটা গ্যাসটা একটু অফ করে দেবো। এটা আমি এবার একটু সার্ভিং বলে ঢেলে নেব। এবার আমি এটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর আপনাদের কাছে তো আবার সেই একই আমার আবেদন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো বা কেমন আমি করলাম, আমার কোনখানে ত্রুটি বিচ্যুতি সবটাই আপনারা বলবেন, এই আশা তো করছি, সবসময় করে থাকি। তার জন্যই নতুন নতুনভাবে একটা ভিডিও চেষ্টা করি আপনাদেরকে দেখাতে। তো আপনারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং লাইক তো শেয়ার সাবস্ক্রাইব এটা বারবার বলছি, এটা করা আমার খুব প্রয়োজন। কারণ নইলে আমার এই যে চলার পথটা আপনাদের এই মানে সাহচর্যটা পেলে আমার আরও অনেক বেশি নিজেকে ভালো লাগবে এগুলো করতে। আর এবার হচ্ছে আমি সবটা ঢেলে দিলাম। বাটিটা একটু ছোট নিয়েছি, কেন একটু বড় বাটি নিলে হয়তো আর একটু হতো। তো যাই হোক, এর মধ্যেই যতটা সম্ভব আটিয়ে নিলাম। তো আপনারা এবার এটা দেখতে পাচ্ছি যে এটা আমার আজকের রেসিপি হচ্ছে ফিশ কারি।